হাজার বছর আগে ঘন জঙ্গলের মাঝে গড়ে উঠেছিল এমন এক সভ্যতা যারা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই তৈরি করেছিল বিশাল পিরামিড, আকাশে নক্ষত্র দেখে নির্ভুল ক্যালেন্ডার বানিয়েছিল, আর এমন সব রহস্য রেখে গেছে যার উত্তর আজও পুরোপুরি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন হলো, কারা ছিল এই মায়া সভ্যতা? কিভাবে তারা এত উন্নত ছিল, আর কেন হঠাৎ করেই তাদের শক্তিশালী নগরীগুলো পরিত্যক্ত হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা জানবো মায়া সভ্যতার সবচেয়ে অবিশ্বাস্য রহস্যগুলো সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের রহস্যটি শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। মায়া সভ্যতা ছিল পৃথিবীর অন্যতম উন্নত প্রাচীন সভ্যতা। এরা বর্তমান মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাস এবং এল সালভাদরের বিশাল এলাকা জুড়ে বসবাস করত। মায়া সভ্যতার সূচনা হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে। তাদের শহরগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত। তারা নির্মাণ করেছিল বিশাল মন্দির, রাজপ্রাসাদ, পর্যবেক্ষণ কেন্দ্র এবং পিরামিড। সবচেয়ে অবাক করার বিষয় হলো, তারা লোহা বা চাকার ব্যবহার ছাড়াই এসব স্থাপনা নির্মাণ করেছিল। আজও গবেষকরা অবাক হন কিভাবে তারা এত বড় বড় পাথর দূর দূরান্ত থেকে এনে স্থাপন করেছিল। মায়া সভ্যতার অন্যতম বিস্ময় হলো তাদের পিরামিড। সবচেয়ে বিখ্যাত পিরামিড হলো চিচেন ইটজায়ের এল কাস্তিলো। এই পিরামিডের চারদিকে মোট 365টি ধাপ রয়েছে, অর্থাৎ বছরের প্রতিটি দিনের জন্য একটি করে ধাপ। বসন্ত এবং শরৎ বিষুবের দিনে সূর্যের আলো এমনভাবে পড়ে যে পিরামিডের সিঁড়িতে একটি বিশাল সাপ নেমে আসছে বলে মনে হয়। এটি কি শুধুই স্থাপত্যের কৌশল, নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো জ্ঞান? মায়ারা আকাশ পর্যবেক্ষণে ছিল অসাধারণ। তারা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং গ্রহের গতিপথ অত্যন্ত নির্ভুলভাবে গণনা করতে পারত। বিশেষ করে শুক্র গ্রহ সম্পর্কে তাদের জ্ঞান ছিল বিস্ময়কর। আধুনিক প্রযুক্তি ছাড়া তারা কিভাবে এত নিখুঁত তথ্য সংগ্রহ করেছিল, এ প্রশ্ন আজও গবেষকদের ভাবিয়ে তোলে। অনেকে মনে করেন মায়ারা শত শত বছর ধরে আকাশ পর্যবেক্ষণ করে এই জ্ঞান অর্জন করেছিল। মায়া ক্যালেন্ডার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয় 2012 সালে। অনেকে বিশ্বাস করেছিল যে 2012 সালে 21শে ডিসেম্বর পৃথিবীর শেষ দিন, কারণ ওই দিন মায়া ক্যালেন্ডার একটি চক্র শেষ হয়েছিল। কিন্তু বাস্তবে পৃথিবী ধ্বংস হয়নি। গবেষকরা বলেন মায়ারা কখনো পৃথিবীর সমাপ্তির ভবিষ্যৎবাণী করেনি। তাদের ক্যালেন্ডারে এটি ছিল শুধু একটি নতুন চক্রের শুরু। তবুও আজও এই ক্যালেন্ডার নিয়ে অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত রয়েছে। ঘন জঙ্গলের ভেতর লুকিয়ে আছে অসংখ্য মায়ানগরী। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো টিকাল। একসময় এখানে হাজার হাজার মানুষ বাস করত, কিন্তু হঠাৎ করে শহরটি পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু কেন? এটাই ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। প্রায় 800 থেকে 900 খ্রিস্টাব্দের মধ্যে মায়া সভ্যতার বহু নগরী পরিত্যক্ত হয়ে যায়। এর কারণ নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে। প্রথম তত্ত্ব হলো দীর্ঘস্থায়ী খরা। গবেষণায় দেখা গেছে সেই সময় এলাকায় ভয়াবহ পানির সংকট দেখা দিয়েছিল। দ্বিতীয় তত্ত্ব হলো যুদ্ধ। বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে দীর্ঘ সংঘর্ষ সভ্যতাটিকে দুর্বল করে দেয়। তৃতীয় তত্ত্ব হলো জনসংখ্যার অতিরিক্ত চাপ। অতিরিক্ত বন উজাড় এবং কৃষি জমির সংকট তাদের জীবনকে কঠিন করে তুলেছিল। কিন্তু এখনও নিশ্চিতভাবে কেউ বলতে পারে না আসল কারণ কী ছিল। মায়া সভ্যতা নিয়ে সবচেয়ে বিতর্কিত তত্ত্ব হলো এলিয়েন সংযোগ। কিছু মানুষ দাবি করেন মায়াদের উন্নত জ্ঞান ভিন গ্রহবাসীদের সাহায্যে অর্জিত হয়েছিল, কারণ তাদের কিছু খোদাই করা চিত্র আধুনিক মহাকাশযানের মতো দেখতে। তবে বিজ্ঞানীরা এই তত্ত্বের কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাননি। তাদের মতে এগুলো ধর্মীয় প্রতীক এবং পৌরাণিক কাহিনীর অংশ। তবুও এই রহস্য মানুষকে আজও আকর্ষণ করে। মায়াদের একটি জনপ্রিয় খেলা ছিল পোকাটক। এই খেলায় খেলোয়াড়দের হাত ব্যবহার করা নিষিদ্ধ ছিল। তারা কোমর এবং শরীরের অন্যান্য অংশ দিয়ে বল নিয়ন্ত্রণ করত। অনেক ইতিহাসবিদ মনে করেন এটি শুধু খেলা নয়, বরং ধর্মীয় আচারও ছিল। কিছু ক্ষেত্রে বিজয়ী বা পরাজিতদের বলি দেওয়া হতো বলে ধারণা করা হয়। আধুনিক লিডার প্রযুক্তির সাহায্যে গবেষকরা জঙ্গলের নিচে লুকিয়ে থাকা হাজার হাজার স্থাপনার সন্ধান করেছে। নতুন নতুন রাস্তা, মন্দির এবং বস্তু আবিষ্কৃত হচ্ছে। এ থেকে ধারণা করা হয় মায়া সভ্যতা আমাদের ধারণার চেয়ে অনেক বড় ছিল। সম্ভবত এখনও জঙ্গলের নিচে অসংখ্য রহস্য লুকিয়ে রয়েছে। মায়া সভ্যতা শুধু একটি প্রাচীন জাতির গল্প নয়, এটি এমন একটি সভ্যতার গল্প যারা তাদের সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। তাদের পিরামিড, ক্যালেন্ডার, জ্যোতির্বিজ্ঞান এবং রহস্যময় পতন আজও ইতিহাসের অন্যতম বড় ধাঁধা। হয়তো ভবিষ্যতে নতুন কোনো আবিষ্কার আমাদের এই রহস্যের উত্তর দেবে, কিন্তু ততদিন পর্যন্ত মায়া সভ্যতা মানব ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় রহস্যগুলোর একটি হয়ে থাকবে। আপনার মতে মায়া সভ্যতার সবচেয়ে বড় রহস্য কোনটি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং রহস্যময় নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।